জন্য আর কি বিশেষভাবে ভিডিওটা করা। তো এখানে যে আমাদের বোর্ডটা দেখেছেন LPC20, এটা আমাদের আজকে অ্যাসেম্বলি করা হয়েছে। এখানে অনেক কিছু মাল আছে। যাই হোক, যে টপিকটা নিয়ে আসছে সেটা নিয়ে কথা বলি, কারণ ভিডিওটা লং করব না, একটু পর আজান দিয়ে দিবে। আজানের যতটুকু সময় বাকি আছে ওইটুকু টাইমে ভাবলাম যে টপিকটা করে ফেলে। এটা হচ্ছে LPC20। আপনার আগে দেখবেন কি এর 9.5 যে বোর্ডগুলো ছিল সেম এই মডেলেরই, 9.5 এই মডেলেরই। আর এটা হচ্ছে LPC20, এই যে এরকম দেখতে পারতেছেন। এটা হচ্ছে ফ্যাট বোর্ড এবং অসিলেশন বোর্ড একসাথে, ফ্যাট সাইড এবং অসিলেশন সাইড, এটা হচ্ছে একসাথে যেটা। আর আলাদা আলাদা হচ্ছে আপনার হচ্ছে এটা যেটা আমরা এখানে অ্যাসেম্বলি করতেছি, এটা হইতেছে আপনার আলাদা টাইপ। তবে এই আলাদা করার কারণ কি? আচ্ছা, এই আলাদা করার কারণ অনেকগুলা। যেমন আমরা যদি এই বোর্ডটাতে আমরা এম্পিয়ার কিংবা আউটপুট ওয়াট আমরা লোড দিই, এই বোর্ডটাতে আমার একবারে পারফরমেন্স আপনার সর্বোচ্চ 1200 বিএ মানে 1000 ওয়াট লোড দিতে এই বোর্ডটা সক্ষম। 224 ভোল্ট করেন তারপর আপনার 1200 ওয়াট সম্ভব, এর বেশি ওয়াট এই বোর্ডটা থেকে আপনার করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে। আর এখানে যে আলাদা বোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার অসিলেশন ফ্যাট বোর্ড আর কি। অসিলেশন বোর্ডটা আপনার হইতেছে এটাতে আপনি যত ওয়াট মন চায় তত ওয়াট লোড দিতে পারবেন, যত ওয়াট আপনি 1500 1200 ওয়াট থেকে একবারে শুরু করে আপনি 4 কেবি পর্যন্ত এটাতে লোড দেওয়া পসিবল। এটা আপনার লোড দেওয়া সম্ভব কিভাবে আমি আপনার দেখাই। এটা যদি অসিলেশন বোর্ড, এর সাথে কিন্তু আলাদা ফ্যাট বোর্ড থাকে, আলাদা ফ্যাট বোর্ড থাকে। এখানে তো আপনার 3205 লাগানো, এই দেখতে পাচ্ছেন 3205 লাগানো। আমি এই বোর্ডগুলো বেশিরভাগই 3205 লাগিয়ে সেল করে থাকি। P55 Z44 এগুলো আমি একটু কম ব্যবহার করি। আর কেউ যদি সাজেস্ট করে যে ভাই আমার Z44 কিংবা P55 মসফিট দিয়ে দেন, ওই ক্ষেত্রে তাদেরকে আমি P55 কিংবা Z44 দিয়ে দিই। এছাড়া আমি এগুলো কখনোই আপনার P55 Z44 দিয়ে আমি এগুলো ব্যবহার করি না। মূল বিষয় হচ্ছে কীভাবে সম্ভব। এটা আপনার যারা অনেক সময় দেখা যায় যে মসজিদের কিছু IPS বানানো থাকে স্কোয়ারে, 20টা 30টা ফ্যান চলে, তারপর সাবমার্সিবল মোটর আছে পানি তোলার জন্য। তো এই বোর্ডটা আলাদা করলে আপনার এই সাবমার্সিবল অনায়াসে 2 ইঞ্চি 2 গোড়া খুব ভালো পানি তুলতে পারবেন। এই বোর্ডটা আলাদা আলাদা করে এটা আপনার 24 ভোল্ট 36 ভোল্ট আপনি যা মন চায় তা এই বোর্ডটাতে করা সম্ভব। কিন্তু এই বোর্ডটাতে আপনি সর্বোচ্চ 24 ভোল্ট করতে পারবেন। আচ্ছা, 24 ভোল্ট করলে লাভ কি? আপনার তো ওয়াট পাইতেছেন কম এই বোর্ড দিয়ে, ঠিক আছে। এই বোর্ড দিয়ে কিন্তু আপনার ওয়াট পাইতেছেন কম। আর এই বোর্ডগুলো দিয়ে আপনার ফ্যাট বোর্ড বাড়িয়ে যত পঞ্চায়েত তত বাড়িয়ে আপনি নির্ধারিত একটা ওয়াট তৈরি করতে পারবেন, অনায়াসে খুব ভালো চলবে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, এই বোর্ডগুলো 100% UPS বোর্ড। আর আপনারা যে বাজার থেকে যেমন 9.5 ক্রয় করে থাকেন, আমি একটা স্যাম্পল আপনাদের একটা বোর্ড দেখাই। এই যে 9.5, এটা সব P55 করা, ঠিক আছে। এটা সব P55 করা, দেখেন 9.5 আবার আপডেট মডেলটা। এটা কিন্তু ভাই 100% UPS মোড না। এই মালগুলো আমার কাছে যারা ক্রয় করছেন তারা আমার ফোন দিয়ে বলতেছেন ভাই UPS মোড দেন। আসলে ভাই এই বোর্ডটা আমি আপনার কখনো বলি নেই যে 9.5 এই বোর্ডটা UPS মোড, কখনো বলি নেই, ঠিক আছে। আর বিশেষভাবে কথা হচ্ছে আমি এই লোকাল মালগুলা অলরেডি সেল দেওয়া আমি মোটামুটি বন্ধ করে দিছি। আমার স্টকে মনে হয় আরও ম্যাক্সিমাম 1500-1600 বোর্ড এরকম আছে। আমি বোর্ডগুলো সেল দেওয়ার পরে আমি আর এই লোকাল বোর্ডগুলো সেল করব না, কারণ ভাই মানুষ টাকা দেয় মাল কিনে, মাল দু একটা ভালোর জন্য কিন্তু কিনে, ঠিক আছে। আর আপনার 9.5 থেকে এই বোর্ডটা অনেক 100% কোয়ালিটিফুল। UPS মোড তো কাজ করবেই। আর মজার বিষয় হচ্ছে এই বোর্ডটাতে আপনি যখন লোড দিবেন, ধরেন আপনি এক্সাম্পল 240 PWM ভোল্টেজ আপনি সেট করছেন, এটাতে আপনি লোড দিবেন, বড় জোর লোড কমবে না। 800 ওয়াটের পরে যদি সামথিং আপনি কোনো ভোল্টেজ কমে। আর 9.5-এ কিন্তু আপনি 280
290 দেওয়া রাখেন, ওটা লোড দিলেন তো অটোমেটিক 220 230 এরকম ভোল্টেজ ড্রপ করে চলে আসে। কিন্তু এই এলপিসি বোর্ডটা কখনোই আপনার ভোল্টেজ ড্রপ করবে না ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। আর এই বোর্ডগুলো প্রাইস আমি এখন বলতেছি না, কারণ বাজারে একটু বোর্ডটার আপডেট চলতেছে, রেটমেট খুব বাড়া চলতেছে এই বোর্ডটা। আমি ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব, যদি কেউ জানতে ইচ্ছুক অবশ্যই ফোন না দিতে পারেন, কমেন্ট করলেও আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। যখন যেটা রেট থাকবে তখন সেটাই রেটটা আমি আপনাকে বলে দিব। আর একটু এক্সাম্পল আমি আপনাকে দেখাই এই বোর্ডগুলো সাইড করে আগে, হ্যাঁ সাইড করার পরে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাই। এই যে আমি এখানে আগে থেকে একটা বোর্ড রেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য আর কি, আপনার দেখানোর সুবিধার জন্য একটা বোর্ড রেডি করে রাখছি আমি এই জায়গায়। আমি এটাকে আপনার এখন পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন জুয়েল ইলেকট্রনিক্স, তার ফোন নাম্বার। আমার এক বড় ভাই আছে, উনি খুলনা থাকে, তো উনি আমাকে কিছু বোর্ড অর্ডার দিছিল, আমি ওনার কাছে 5-6টা বোর্ড কন্ডিশনে পাঠিয়ে দিয়েছিলাম। তবে মজার বিষয় জানেন কি, সে জুয়েল ভাই মালটা উঠাই নাই, হ্যাঁ জুয়েল ভাই মালটা উঠাই নাই, ফোন দিতেছি ফোনও ধরতেছে না, এই জন্য মালটা আমি রিটার্ন ব্যাক করে নিয়ে আসছি। ওনাকে আমি 5 পিস মাল দিছিলাম, তো 5 পিস মাল নিয়ে আসছি। এই আইসিটা আমি আজকেই যে এখানে যে দেখতে পারতেছেন, এই আইসিটা আমি আজকেই রাইটটা আমার নামে করে নেব। আচ্ছা সেটা বড় কথা না, এটা হচ্ছে 100% ইউপিএস মোড, এই দেখতে পাচ্ছেন ডিসপ্লের ইয়েটা কত ভালো। আর এটা আপনার 100% বিপ দিবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন কী পরিমাণ লাউডে, হ্যাঁ কী পরিমাণ লাউডে সেটা বিপ দিচ্ছে। আচ্ছা যাই হোক সেটা বড় কথা না, এটা 100% ইউপিএস মোড কাজ করবে। যদি এভাবে নিতে চান, এটা কিন্তু 3205 দিয়ে রেট দেওয়া, আর কেউ যেভাবে নিতে চান P55 দিলে রেট আরও কম পড়বে, Z44 দিলে রেট আরও কম পড়বে। আর এখানে যেহেতু 3205 দেওয়া আছে এই জন্য রেটটা আমি এখন বলতেছি না, তবে যদি কেউ রেটটা জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রেটটা বলে দিব। তো আজকের মতন ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, কারণ অলরেডি শুনতে পারতেছেন আজান দিতেছে, আজানের সময় আমি ভিডিও করি না এবং করবো না। তো সব ভালো থাকবেন, এবং অবশ্যই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আরেকটা কথা হলো কি ভাই, বহুত আপনারা এরকম বহুত ভাই, ঠিক আছে, বহুত 9.5 দিয়ে আপনারা আইপিএস বানায় দেখছেন, ঠিক আছে, আইপিএস বানায় দেখছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই একটা বোর্ড আপনারা আমার কাছে ক্রয় করে দেখেন, 5টা পিস মাল আমার কাছ থেকে আপনারা নেন, যদি ভালো না লাগে অবশ্যই মালটা রিটার্ন করে পাঠিয়ে দিবেন, সম্পূর্ণ টাকা দিয়ে দেবো। আপনার মাল আসতে আসতেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দেবেন, বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিব। আপনারা আর কীভাবে বললে আপনারা বিশ্বাস করবেন যে ভাই 9.5 থেকে এই বোর্ডগুলো 100% কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল।